মৌনতা স্বীকৃতির লক্ষণ। আপনিও কি সেটাই চান, যে আমি এখান থেকে চলে যাই? আপনার মৌনতার অর্থ কি মহাদেব? আমি মৌন নই, আমি এই মুহূর্তে ভয়ানক একটা কিছু অনুভব করছি। আমি বারবার বোঝানোর প্রচেষ্টা করছি যে এই সময় কলহর নয়। ওই কলি এটাই চায় যে আপনারা সবাই অন্তর্কলহে মত্ত হয়ে যান, আর এটাই করছেন আপনারা। কিন্তু ওই কলির প্রকোপের জন্য যে কালকূট এই মুহূর্তে ত্রিলোকে ছড়িয়ে পড়ছে, আমায় তা ধারণ করতে হবে। এই সম্পূর্ণ সংসারকে বিশুদ্ধ করতে হবে। পুনরায় তপস্যায় মগ্ন হতে হবে। এ আমার প্রশ্নের উত্তর নয় মহাদেব। এখনই শুনলেন তো আপনি? ইন্দ্রদেব বলেছেন যদি আমি আমার দেবত্ব ত্যাগ করি তাহলে আমার কৈলাস থেকেও চলে যাওয়া উচিত। আপনারও কি একই মত? আমি আর কেই বা বলুন দেবী যে কোন রকম মত প্রকাশ করব? এই কিছুক্ষণ আগে আপনি তো স্পষ্ট করে দিয়েছেন যে আপনার নিজের চিন্তায়, নিজের সিদ্ধান্তে অন্য কারোর হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। এখন আপনিই বলুন, আপনার কি সঠিক বলে মনে হয়? ঠিক আছে, পেয়ে গেছি আমি আপনার উত্তর মহাদেব। না আপনি যেতে বললেন, না আটকানোর প্রচেষ্টা করলেন। অর্থ স্পষ্ট। যাচ্ছি আমি মহাদেব, যাচ্ছি আমি মহাদেব, যাচ্ছি আমি মহাদেব। দেবী, আপনি কৈলাস আর শিব পরিবারের অভিন্ন অঙ্গ। এই কলির প্রভাবে প্রভাবিত দেবরাজের কথা শুনে আপনি কৈলাস ছেড়ে যাবেন না। সঞ্চালক আপনি নারায়ণ, কলিযুগের প্রভাব আপনিই সামলান। আমি নারীর নিয়তিকে সামলাচ্ছি, ভবিষ্যৎকে রক্ষা নয় তার শুদ্ধিকরণের দায়িত্ব নিচ্ছি আমি। আজ থেকে আমি স্ত্রী, মাতা অথবা দেবী হয়ে নয়, দুর্বলদের শক্তি হয়ে তাদের মাঝেই থাকবো, মাঝেই থাকবো, মাঝেই থাকবো। নদীর মতোই নিজের গতি নিজে নির্ধারণ করব আমি, নির্ধারণ করব আমি, নির্ধারণ করব আমি। মাতা,
মাতা! মাতা! মাতা মাতা! মাতা না না মাতা, আমাদের ছেড়ে চলে যেও না মাতা। আপনি যদি যেতে চান তাহলে আমাদেরও সঙ্গে নিয়ে চলুন। আপনার থেকে দূরে থাকার কষ্ট অসহনীয়। হ্যাঁ মাতা। তুমি যেও না। দাঁড়ান মাতা। মাতা যাবেন না। দাঁড়ান দেবী। মাতা মাতা! 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 মাতা পিতা! মাতা মাতা রাজি হচ্ছে না পিতা, তুমি কিছু করো না, মাতাকে আবার ফিরিয়ে আনো। হ্যাঁ পিতা, কিছু করুন, মাতাকে ফিরিয়ে আনুন। অদ্ভুত! শিব শক্তি স্বয়ং পৃথক হয়ে গেলেন, আর হলাহল সম্পূর্ণ সংসারে ছড়িয়ে পড়ল। আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে মহারাজ। সেই মুহূর্ত দূরে নয় যখন অন্ধকারে ভবিষ্যতের ভয়াবহ কলিযুগের আরম্ভ হবে।
কিন্তু হলাহলের সামান্য অংশই সংসারে ছড়িয়েছে। বিষের সম্পূর্ণ প্রভাব ছড়িয়ে পড়া এখনো বাকি আছে মহারাজ। কেউ আছে যে আমার এই আরম্ভের কার্যের সূচনা করবে? কে মহারাজ? শিবের অনন্য ভক্ত, কাশী নরেশ। রিপুঞ্জয়, রিপুঞ্জয়, রিপুঞ্জয়। মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাজা রিপুঞ্জয়ের জয়, 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 রাজা রিপুঞ্জয়ের জয়। মনে হয় পরাজয়ের স্বাদ গ্রহণ করতে চাইছেন মহারাজ। কাশী নরেশ রিপুঞ্জয়ের মতন মহান শিবভক্ত, পরম জ্ঞানী, আপনার খেলার অস্ত্র কি করে হতে পারে? কুলের প্রভাবকে ভুলেও কম মনে করো না দিদি। আমি নিজের যুদ্ধ স্বয়ং নির্মিত করি এবং অস্ত্র নিজেই তৈরি করি। দেখবে অতি শীঘ্রই শিবভক্ত বিষাক্ত হবে। কে ওখানে? উত্তর দাও, কে তুমি? সামনে এসো। যে তোমার অন্তরে আছে সে সামনে কি করে আসবে রাজন? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। আর কতদিন ভক্ত হয়ে দেবতাদের দাসত্ব করে যাবে? তুমি নিজেই যখন দেবতাদের নিজের দাস বানাতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি আছে। যদি আমার কথা শোনো, নিজের প্রকৃত স্বরূপকে স্বীকার করে নাও, তাহলে দেখবে ওই দেবতারাও তোমার স্তুতি করবে। আরে শিবের কাছে কি চাইছো যখন তুমি নিজেই শিব হতে পারো? যখন শুদ্ধ ভক্তিতে অন্ধকার মিশে যায়, তখন ভক্তরা দেবতাদের শক্তি নয়, তাদের শত্রুতে পরিণত হয়। আঁচল যত পরিষ্কার হয়, ময়লা ততটাই অধিক দেখা যায়। আর এটাই রাজা রিপুঞ্জয়ের সাথে হতে চলেছে। দ্বিধা ত্যাগ করো, আমাকে মেনে নাও, নিজের প্রকৃত স্বরূপকে চেনো, তারপর দেখো সম্পূর্ণ ত্রিলোক কেমন তোমাকে নায়ক বলে পুজো করে। দেবতারাও তোমার স্তুতি করবে। এমন সম্মান কি তুমি চাও না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই।
এত দুঃসাহস যে ওই পবিত্র নদী থেকে জল নিয়েছো তোমরা? দূষিত করেছো তাকে। তোমরা সবাই আমাদের দাসী, আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। নদী থেকে জল নিয়ে মহারাজের আজ্ঞার অবমাননা করেছো তোমরা, রাজদ্রোহ করেছো। এবার আমরা তোমাদের রাজসভায় নিয়ে যাব, যেখানে রাজা তোমাদের উচিত শাস্তি দেবেন। শাস্তি দেবেন তোমাদের। দাঁড়াও! জলের পবিত্রতা বিচার করার তোমরা কে? জল প্রকৃতির দান। জল কখনো অপবিত্র হয় না, মন অপবিত্র হয়। আর প্রকৃতি মাতা, আর তার কাছে তার প্রতিটি সন্তানই এক সমান, প্রত্যেকেই প্রিয়। মৌন হও নারী। আমাদের রাজ্যে নারীদের মাথা তোলার কোনো অধিকার নেই। এই নারীরা আমাদের চরণের পাদুকা। তুমি কে হও যে আমাদের মহারাজের আদেশের বিরুদ্ধে কথা বলো? তুমি নারী, নারীর মতো থাকো, পুরুষ হওয়ার প্রচেষ্টা করো না। তোমার সংহারের জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। বৈভব শুনে কি মনোমুগ্ধকারী মনে হয়, তাই না? কতটা শক্তিশালী মনে হয়, তাই না? কিন্তু
আজ আমি আপনাদের এই শব্দের প্রকৃত অর্থ বোঝাবো। বৈভব কেবল শক্তি অথবা পদ দ্বারা প্রভাবিত করা নয়, বরং আপনার গুণ, বিচার এবং আচরণ দ্বারা এমন পরিবর্তন নিয়ে আসা যা সবার মন ও মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। এটা ভয় বা চাপ সৃষ্টি করে নয়, বরং নিজের কর্ম এবং আচরণ দ্বারা অনুপ্রাণিত হয়। প্রকৃত বৈভব তো তখন আসে যখন এই সম্পূর্ণ সংসার আপনাকে সম্মান করে। ও